আজকের ইতিহাসও লেখা হইতেছে আমরা বান্দরের বাচ্চা আমি হইতে চাই। এটা মুসলমানের দেশ, এটা মুসলমানের বাচ্চাইতে কোরআন বিরোধী, কোরআন শরীফের বিরুদ্ধে কোনো কথা মানিয়া নিত নাই। যদি যারা লেখছো তোমরা বান্দরের বাচ্চা নিয়ে থাকো, তোমরা পড়ো, তোমরা বাচ্চাইন তোরে পড়ো, অথবা যারা নিজে মনে করে তারা বান্দর এবং তারা বাচ্চাইনও বান্দরের বাচ্চাইন, তারা পড়ো। আমরা মুসলমান ছেলেমেয়েরা এইগুলা পড়বে না, পরিত্যাগ করবে, প্রত্যাখ্যান করবে। দুনিয়ার বুকে বাংলাদেশ সহ মুসলমান যত দেশ আছে, ইমানদার মানুষ আছে, লক্ষ কোটি মুসলমান আছে, যারা ক্ষমতায় আছে তাদের কাছে ইসলাম কিছুই না, ইসলামের কোনো প্রয়োজন নাই। কিভাবে ক্ষমতার থাকা যায় এটাই হইল তাদের আসল নেশা, আসল পেশা। এতে কোনো দিনও কোনো বর্তমান সময়ে কোনো মুসলমান দেশের যারা শাসন করতেছে আমরা দেশ এই আশা করা ঠিক নাই যে এরা আমরা হেদায়তের পথে ডাকবো। এটা তো মুসলমানের দেশ। এই দেশে আপনি যে ক্ষেত্রে যাকুয়া, কোনো সভায় যাকুয়া, কোনো সেমিনারে যাকুয়া, কোনো সিম্পোজিয়ামে যাকুয়া, কোনো বক্তব্য শুনতে যাকুয়া, যেগুলা সরকারিভাবে হইতেছে, ইসলামের কোনো বহু বাতাস এটা পাইটা নেই। এটা অন্য ধরনের সংস্কৃতি, অন্য ধরনের কালচার, বিজাতীয় অপসংস্কৃতি এবং বিজাতীয় সংস্কৃতি প্রসার চলতেছে। বর্তমান শিক্ষা সম্পর্কে আমি নিজে বহুত দূর থাকি, বালাগঞ্জের একটা মাদ্রাসার থাকি খানে খানে শুনিয়া আমি ক্লাস 6-এর ইতিহাস আনছিলাম। আমি কিছু ইতিহাস পড়তে ভালো পাই, ইতিহাস বই আনছিলাম, পুরা সেটও আনাইছি, সাহিত্যও আনাইছি। ইতিহাস খুললাম, আমার মুরব্বী সাহেব হলো ইতিহাস পড়িছেন, স্কুলও পড়িছেন, মাদ্রাসাত পড়িছেন। বালা বালা মানুষের জীবনী এবং বালা বালা ব্যাপার সম্পর্কিত আলোচনা পাইছি ইতিহাসও। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর লাইফ সম্পর্কে, কবি নজরুল ইসলামের লাইফ সম্পর্কে, এরপরে আপনার বিভিন্ন মহৎ কাজ, বালা কাজ এবং ঐতিহাসিক নিদর্শন, এইগুলো সম্পর্কে আলোচনা পাইছি, বালা জিনিস সম্পর্কে। ইতিহাস করলাম 6-এর, ইতিহাস করিয়া দেখি ফার্স্ট টু লাস্ট, ইতিহাসের প্রথম থেকে শেষ পর্যন্ত আস্থাটা ইতিহাসও হিন্দু মন্দিরের ছবি, হিন্দু মূর্তির ছবি, হিন্দু দেবতার ছবি, হিন্দু নেকেট মহিলা বেটিন দেবতার ছবি, বৌদ্ধ মন্দির, বৌদ্ধ এই গৌতম বুদ্ধের ছবি, বৌদ্ধ বিভিন্ন এই মূর্তির ছবি, বৌদ্ধ ধর্মের বিভিন্ন মূর্তির ছবি, নেকেট ছবি ইত্যাদি আস্থাটা ইতিহাস বলা। আর চ্যাপ্টারে গিয়া দেখলাম কেন মানুষ সৃষ্টি কীভাবে হয়েছে, খুব কৌশলে লেখা হয়েছে। মানুষ বলে বান্দর আসলো আর ল্যান্ড ভরিয়া মানুষ হয়েছে। পয়লা বান্দরের ছবি দেওয়া হয়েছে, ছোটো বাচ্চাইনতে জেলা 6-এর বাচ্চাইনার কতটুকু বুঝে, মনটাও বাই দেয়। এরপরে বান্দরকে তুলা খাড়া করা হয়েছে, এর মধ্যে দেখা গেছে ল্যান্ড আধাখান কমে গেছে, এরপরে প্রায় খাড়া হয়ে গেছে, এরপরে সোজা খাড়া হয়ে গেছে, মানুষ হয়ে গেছে। এটা ডারউইনের একটা থিওরি, যেটা পৃথিবীর কোনো মানুষের কাছে এলাও হয়েছে না। ও থিওরি মোতাবেক দেখাই দেওয়া হয়েছে বান্দরটাকে মানুষ বলছে। কোরআন শরীফের বিলকুল সরাসরি উল্টা। কোরআন শরীফ আছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পরিষ্কার হইয়া দিয়েছেন যে আমি তোমার টানকে সবরে এক বেটার এক বেটির থেকে বানাইছি, অর্থাৎ আদম আর হাওয়ার সন্তান আমরা। আর আজকের ইতিহাসও লেখা হইতেছে আমরা বান্দরের বাচ্চা আমি হইতে চাই। এটা মুসলমানের দেশ, এটা মুসলমানের বাচ্চাইতে কোরআন বিরোধী, কোরআন শরীফের বিরুদ্ধে কোনো কথা মানিয়া নিত নাই। যদি যারা লেখছো তোমরা বান্দরের বাচ্চা নিয়ে থাকো, তোমরা পড়ো, তোমরা বাচ্চাইন তোরে পড়ো, অথবা যারা নিজে মনে করে তারা বান্দর এবং তারা বাচ্চাইনও বান্দরের বাচ্চাইন, তারা পড়ো। আমরা মুসলমান ছেলেমেয়েরা এইগুলা পড়বে না, পরিত্যাগ করবে, প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আর এক পর্যায়ে গিয়া দেখলাম সাহিত্য বই, দেখলাম নাচ শিক্ষা কিলা, গান শিখতে ছিল, খুব কৌশলে দেওয়া হয়েছে। বায়কল বইগুলো পড়িয়া দেখুন জানি গান কীভাবে শিখতা, বাদ্যযন্ত্র কীভাবে বাজাইতা, নাচ কীভাবে শিখতা, হাততালি কীভাবে দেওয়া শিখতা, এবং বিশেষ করিয়া দাড়ি দিয়ে খুব ক্রিটিসাইজ করা হয়েছে। বাল্যকর দাড়ি দিয়া দেখাই দেওয়া হয়েছে, দাড়ি শাসিছে, এরপরে হে মানুষ হয়েছে কৌশলে। আরও অনেক উপকর্ম আছে। আমি আশ্চর্য হই এই ক্ষমতা এরা পাইল কিনা। বাংলাদেশের এডুকেশন মিনিস্ট্রিতে এই দুষ্ট চক্র কিভাবে এই ক্ষমতা পাইল, এবং বিশেষ করে মাদ্রাসা এডুকেশন বোর্ডও এই সমস্ত দুষ্টরা কিভাবে ঢুকলো, ইসলাম বিদ্বেষী এই চক্রটা কিভাবে ঢুকলো, এবং এই সমস্ত চক্রান্ত করতে দেওয়া হয় কিভাবে। প্রশাসন কি এসব দেখে না? প্রশাসন নীরব কেন? মুসলমানদের দেশে যখনই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছে,
তখনই এদেশের মানুষে এটার এমনভাবে রুকিছে, চিরতরে মাটির সাথে মিশাই দিছে। এটা জানিয়ে রাখা উচিত যারা এই সমস্ত চক্রান্তে লিপ্ত আছেন। আমার মনে হয় আমাদের এডুকেশন বোর্ডটা ডানপন্থী নাস্তিক মুক্ত দলরা তো বন্দোবস্ত দেবো হয়েছে।